গঙ্গারামপুর শহরের কালদিঘায় পৌর প্রধান প্রশান্ত মিত্রের নেতৃত্বে আবারও চলল বুলডোজার। প্রসঙ্গত, গোটা রাজ্যের পাশাপাশি গঙ্গারামপুর শহরে বেশ কিছুদিন ধরে চলছে হকার উচ্ছেদ। সেই মতো এদিন উচ্ছেদের নামে গঙ্গারামপুর পৌরসভা। যদিও বেশ কিছুদিন ধরে এই এলাকার ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসে পৌরসভা, সেই মতো বেশিরভাগ দোকানদার নিজেদের দোকান সরিয়ে নেন। কিন্তু তা সত্ত্বেও বেশ কিছু দোকানদার দোকান সরাতে রাজি না হলে অবশেষে ফুটপাত দখলমুক্ত করে পৌরসভা। এর ফলে সৃষ্টি হয় চাঞ্চল্যের। দিঘিতে পুনরায় এসেছিলেন এবং আজকে দেখলাম যে বেশ কিছু দোকান আপনারা ভেঙে দিলেন। কি আজকে মানে মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাদের সরকারের যে গাইডলাইন, সেই গাইডলাইন মোতাবেক আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমাদের যে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল, সেই হসপিটালের গেটের মুখে ঢুকতে খুব অসুবিধা হয়। অ্যাম্বুলেন্স থেকে শুরু করে গাড়ি থেকে শুরু করে সমস্ত সেই দিকটাকে লক্ষ্য রেখে আমরা সেই মুখটা আমরা একদম পরিষ্কার করে দিলাম এবং যারা দোকান করে হসপিটালের সঙ্গে লাগোয়া যারা দোকান করে আছে তাদেরকে আমাদের ট্রেন আছে, সেই ট্রেনের থেকে তাদের সরে যেতে বলেছি এবং যাতে গাড়ি চলাচল সাধারণ মানুষের পথচলতি মানুষের যাতে কোনো অসুবিধার মধ্যে না পড়তে হয়, তার জন্যই আজকে আমরা গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে কয়েকদিন টাইম দেওয়া হয়েছিল। সেই টাইমের মধ্যে প্রায় দোকানগুলোই সমস্ত সরিয়ে নিয়েছিল তারা, এবং দুই একটা দোকান সরিয়েছিল না, সেগুলো দোকান আমরা আজকে আমরা দিঘিতে পুনরায় এসেছিলেন এবং আজকে দেখলাম আমাদের গঙ্গারামপুর পৌরসভার মাননীয় পৌরপিতা আজকে আমাদের এই হসপিটাল মোড়ে এসেছিলেন। উনি এর আগে আমরা অনেক অনুরোধ করাতে আমাদেরকে যে সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে যে ঢালাইটা আছে তার থেকে আমাদের 4 ফিট পিছিয়ে নিতে বলেছে। আমরা সিংহভাগ দোকানদারই তার নির্দেশ মতো আমরা দোকান পিছিয়ে নিয়েছিলাম। 1-2 দোকানদার যারা আমাদের কথা শোনেনি, তারা নিজের ইচ্ছা মতো দোকানটা রেখেছিল। আজকে পৌরসভার পক্ষ থেকে এসে সেই দোকানগুলোকে আজকে জেসিবি দিয়ে সরিয়ে দেওয়া হবে। আমরা চেয়ারম্যান সাহেবকে অশেষ ধন্যবাদ জানাই যে আমাদেরকে উনি সামান্য জায়গা যেটাও আমরা আছে তাতে আমরা দোকান করে খেতে পারবো, এই জন্য আমাদের পৌরপিতাকে অশেষ ধন্যবাদ আমাদের ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে।